very happy যে আমাদের এখানে বলতে 100 years Yes. একটু সেন্টার লুক সেন্টার হ্যাঁ কাটলো একটু সন্ধ্যাটা একটু যদি বলো। খুব সুন্দর ইভিনিং হয়েছে, সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। Obviously, everything is planned in life, except death and birth. আচ্ছা আঁচলটা কি মানে নিজের মাথা থেকে এসেছে এরকম হবে? Sorry? আঁচলটা নিজের মাথা থেকে এসেছে এরকম ডিজাইন হবে? কেমন কাটলো রাস্তা শুভশ্রীদি একটু বলো। খুব ভালো। কেমন কাটলো আজকে সন্ধ্যা? কেমন কাটলো সন্ধ্যা? জি টিভিতে এসেছি এর জন্যে তো। চূর্ণি কাজ পেয়ে বম্বেতে গেল, সেই সুযোগে আমার কাজ শুরু হলো। হ্যাঁ, কাজে আমার জি এর রাস্তার এই যে মেন চাবিকাঠি এখানে। লম্বা জার্নি। আজকে যারা উপস্থিত ছিলাম জানি না আর কারা কারা ছিল, আজকে এখানে উপস্থিত যারা ছিল বম্বেতে হিন্দি মানে জি টিভির একাধিক সিরিজের নায়িকা এবং পাশাপাশি বাংলাতেও কাজ করে এতগুলো কাজেও ভেরি স্পেশাল ফর হার, এবং সেই কারণে অনিতা পিনাকেল অ্যাওয়ার্ড যেটা ন্যাশনাল লেভেলে পুরস্কার পেল, ওর বম্বে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে আমি গেলাম। সেটাও জি আলফা জি আলফার জন্যই পুরস্কার। তোমাদের জি কানেকশন একটা দারুণ। বাড়িতে গোড়ার থেকেই সেটা হয়েছিল এবং আমি ওই জন্য আজীবন থ্যাঙ্কফুল, আমি যা যা সুযোগ পেয়েছি ওখান থেকেই। থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট। সুন্দর চশমা। ভেরি নাইস। এবং আমি একটু আগেও যেরকম বললাম যে এর সঙ্গে আমার অনেক বছরের একটা সম্পর্ক, একটু আগে সুভাষজি বললেন এটা স্টেজে, আই ফেল্ট রিয়েলি গুড। এবং পুরনো সব মানুষ যারা এই জিয়ের 30-35 বছর আগের থেকে জার্নি শুরু করেছে, এখন অল আর ভেরি বিগ। তো হয় না, ছোটোর থেকে একটা পুরো গ্রুপ বড় হয়েছে আমার সঙ্গে, আমার সামনে এরা প্রত্যেকে দারুণ দারুণ কাজ করেছে। মিতালিদির সঙ্গে দেখা হলো, মানে WW3 এদের বিশাল কন্ট্রিবিউশন আছে টেলিভিশনে। সো ইট ওয়াজ এ গ্রেট ইভিনিং। এবং আমি চাই যে ঠিক এইভাবে পরিবারের মতো, বারবার বলি, সবাই যেন এই কিছু কাটলো একটু শুনি। 30 বছর তো কাটিয়ে দিলাম জিয়ের সাথে, জি বাংলার সাথে। আমি যবে থেকে আই বিকাম অ্যান অ্যাক্টর, তবে থেকে আমার জার্নি জিয়ের সাথে। আই ও আ লট। আজকে আমি যা কিছু আই ও টু জি। কারণ জি আমাকে মস্ত বড় একটা ক্যানভাস দিয়েছে। আমি জিয়ের প্রচুর সিরিয়ালস করেছি। আমি দিদি নাম্বার 1-এর সিজন একটা করেছি। আমি ডান্স বাংলা ডান্স প্রায় 3টে সিজন জাজ করেছি। প্রচুর শোজ করেছি জিয়ের সঙ্গে ওভার দ্য পিরিয়ড অফ 30 ইয়ার্স। সো জি বাংলা ইজ অ্যাকচুয়ালি আমার জন্য পরিবারের মতো। থ্যাংক ইউ। এই সন্ধ্যা কফি খেলাম, দেবুদা চা খেলো, আর সবাইকার সঙ্গে দেখা হলো, এটা খুব ভালো। দেবুদা ভালো কাটলো, যেটুকু সময় কাটলো সেখানে ওই পুরনো মানুষদের সঙ্গে দেখা হলো এবং দারুণ করে মানে আবার পুরনো সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়া গেল। জির অনুষ্ঠানে সেই রকমই হয়, তাই হলো। একদিক থেকে খুব আনন্দ হলো। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা কেমন কাটলো একটু বলো। দারুণ সময় কাটলো, কারণ এসএল এর 100 বছর এবং এই এসএল এর সঙ্গে জড়িয়ে রয়েছে জি পরিবার, যেখানে আমাদের টেলিভিশন সিরিয়াল কখন নাম ছিল আলফা বাংলা, তারপর আস্তে আস্তে পাল্টেছে এবং সেই পরিবারের সঙ্গে প্রথম থেকে আমাদের অভিনয়ের প্রথম ধাপ থিয়েটারের পরে টেলিভিশনের আসা, সেক্ষেত্রে এই আলফা বাংলার সঙ্গে জড়ানো। সেই আলফা বাংলার যা হয় আর কি এক আকাশের নিচে, সেই সিরিয়াল দিয়ে জার্নি শুরু। সেখানে মিতালি দিয়ে এসেছিলেন, যিনি লিখতেন, রোজিয়ার স্ত্রী। এই সিরিয়ালটা কিন্তু আমাদের পুরো বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কেমনভাবে
শর্ট টেক করতে, অর্থাৎ নির্মাণের পুরো পদ্ধতিটা সবাইকে নাড়িয়ে দিয়েছিল, শিখিয়েছিল। এবার সেখান থেকে আজকে যারা যারা খুব রেসপেক্টেড অ্যাক্টার্স, তাদের মধ্যে অনেকেই কিন্তু ওইখান থেকে আমরা কাজ শিখে শিখে আজকে উঠেছি। সবার সঙ্গে দেখা হলো, সমস্ত তারকা বন্ধু বান্ধব, লেখক, বিজ্ঞাপনদাতা, সবার সঙ্গে দেখা হলো। সুভাষজি এসেছিলেন, পুরো পরিবারের সঙ্গে দেখা হলো, দারুণ লাগলো। আরও এগিয়ে যাক জি গ্রুপ আর এসএলের, জিয়ের পরিবার আর এসএল। থ্যাংক ইউ রুদ্রদা। শুটিং থেকে ডাইরেক্ট এসে ও তো লেট করেছে, রাইট আমরা ওয়েট করেছিলাম ওর জন্য, আসছি 5 মিনিট করে করে 50 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ। জুটি বদলে গেছিল বলে আরাত্রিকা আবার ঠিক করে দিল। খুব সচেতন, ওদের দুজনে মাঝখানে আমি দাঁড়িয়ে গেছিলাম, ওই জন্য ঠিক দাঁড়াতেই পারি, মানে এটা শুনি হচ্ছে মানে রাহুল এসছে, শুভ না। একটু দাঁড়িয়ে না, এরপর ওর পাশে আমি অভিষেক কিছু বলছে না, এদিক ওদিক দেখছে শুধু। শুধু আছে না, কেমন আছেন দিদি? কেমন আছেন? কেমন কাটলো অনেকের সঙ্গে দেখা, পুরনো মানুষজনদের সঙ্গে দেখা? খুব আনন্দ পেলাম, আর এত ভালো জিয়ের পুরো হিস্ট্রিটা বলছে, খুব ভালো, প্রেজেন্টেশনটা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। লাগলো একটু শুনি, সবার সঙ্গে দেখা। সবার সঙ্গে দেখা খুব ভালো লাগলো, অনেকক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার শুটিং ওই বিদ্যা টেলিকাস্টের সিন আটকে আছে, 9:28 প্যাক আপ হয়ে যাবে। আজকে দাদু আর পিসিমণি ফার্স্ট। একটু লেফট লুক। আচ্ছা, এই শোনো না, এই ফ্রেমটা ঠিক লাগছে না, দুজনকে পাশাপাশি, তুমি মাঝখানে। হ্যাঁ, পাশে আসো তো। তুলিকাদি কেমন আছো? একদম রেড সাজে। প্ল্যান করে একসাথে ঢোকা নাকি? আমরা তো পাশাপাশি বাড়িতে ছিলাম, ওর নিয়ে তাই আর গাড়ি চালাতে ইচ্ছে করছিল না, সুন্দর দেখতে ড্রাইভার পেয়েছি। বাবা এদিকে বাবা, বাইকে ঢুকে যেও না বস। বস